এই মাসেই আমরা বিজয় অর্জন করেছিলাম। যখন পাকিস্তানিরা বাংলাদেশের আমাদের পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী এদেশের সাধারণ মানুষের উপর আক্রমণ করলো, জাতি তখন স্তম্ভিত হয়ে গেছিল। এটা নতুন করে আর বলতে চাই না, মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে তখন জাতির সিদ্ধান্ত হলো সঠিক ইতিহাস জানতে হবে। ৭ই মার্চ শেখ মুজিব দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে উনি যখন গ্রেপ্তার হয়ে গেলেন, কিংবা পাকিস্তানি শাসকরা তখন তাকে ধরে নিয়ে গেলেন, জাতি এক সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল। কি করবে, কি হবে, কোনো কিছু ভাবার অবকাশ ছিল না। ঠিক সেই মুহূর্তে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন মেজর, হয়তো আল্লাহ তাআলার নির্দেশে, না হলে তো ওই মেজর জিয়ার কালুরঘাট বেতার থেকে ঘোষণা দেওয়ার কোনো কথা ছিল না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার নির্দেশে জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়ে তাকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল স্বাধীনতা যুদ্ধের, যে যুদ্ধের ঘোষণা শেখ হাসিনা নিজেও শুনেছেন। শেখ হাসিনার স্বামী শেখ ওয়াজেদ, উনি তার বইতে লিখেছেন, তার বইতে লিখে গিয়েছেন এই ইতিহাসকে। জাতির ওই ক্রান্তি লগ্নে সেদিন হতাশা থেকে জাতিকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছিলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা রাজনীতি করেন না, এটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু সত্যটাকে, এই ইতিহাসকে যারা অস্বীকার করে তারা নিজেরও মুক্তিযোদ্ধা না। কারণ যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, আমি মনে করি তারা নিজেরাও মুক্তিযোদ্ধা না। কারণ জিয়াউর রহমান সাহেবের আহ্বানে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, উৎসাহিত হয়েছিল, তারা ঝাঁপিয়ে পড়েছিল, এবং তার ফলশ্রুতিতে ৯ মাস রক্ত, শহীদ, ত্যাগ, এদেশের মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই যে বিজয়, এই অর্জনই হচ্ছে বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, তাই আজকের এই দিনে আমি আমার মুক্তিযোদ্ধাদেরকে আমি অভিনন্দন জানাই, আমি আপনাদেরকে স্যালুট জানাই। আমি বিশ্বাস করি যতদিন আমরা বেঁচে থাকব, বাংলাদেশ যতদিন থাকবে, এই মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের মানুষ স্যালুট জানাবে, সম্মান জানাবে। এবং আপনারা এও জানেন, এদের স্বাধীনতার পর এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এটা বিএনপি বানিয়েছিল। আজকে যে ভাতা, আপনাদের যে সম্মানীয় ভাতা, আজকে যে টাকা পাচ্ছেন, এই টাকা পাওয়ার হয়তো আওয়ামী লীগের সঙ্গে বাড়ছে, কিন্তু এই সিস্টেমটা চালু করেছিল বেগম খালেদা জিয়া, বিএনপি।